তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভা। দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে সুজাপুর বিধানসভার কালিয়াচক কৃষক বাজারের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তিনি জানান, প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এখান থেকে আমরা গনি সাহেবকে দাঁড় করিয়েছিলাম এবং আপনারা জিতিয়েছিলেন। এখন থেকে সুজাপুর বিধানসভা আমি দেখব নিজের দায়িত্ব নিয়ে। এই জেলায় আমরা কোনোদিনও লোকসভা সিট পাইনি, কিন্তু বিধানসভায় আপনারা তৃণমূলকে ঢেলে ভোট দিয়ে বিজেপিকে রুখিয়ে দিয়েছিলেন। বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস, অন্যটি সিপিআইএম। আপনাদের উপর আমি কোনো অত্যাচার হতে দিইনি। মজ্জেম ভাতা আমরা দিই না। আপনাদের ঘরের ছেলে মেয়েরা মানুষ হোক। 26,000 ছেলে মেয়েদের পাশে আমরা আছি, তাদের পাশে আমরা আছি। যখন বিজেপি দেখছে কোনো উপায় নেই, তখন চাকরি খেয়ে নাও, এটা আমরা হতে দেব না। আইনি পথে আমরা যাচ্ছি। প্রধানমন্ত্রী এসে মালদায় নাটক করে গিয়েছে। এনআরসি সিএ হবে না মালদায়। দিল্লিতে এবার আমাদের সরকার হওয়া দরকার আছে। আমি একটা কাঠ বিড়ালির ভূমিকা পালন করি। সমস্ত দলের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। ইন্ডিয়া জোট নাম দেওয়া আমারই। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। থেকে আমরা রুখে দিয়েছিলাম, বিজেপি বাংলায় আসতে পারেনি। এইভাবে আপনাদের বলবো, আপনারাই পড়েন বিজেপির লোককে পুরো রুখে দিতে। পরিষ্কার করে আপনাদের বলি, বাংলায় কতগুলো কথা আমার বলা আছে, আপনারা কান দিয়ে শুনুন। এটা দরকার ভাবনা। কি ভাবনার দরকার? না তো যদি তৃণমূল না যেতে, তাহলে যদি এখানে বিজেপি যেতে, আপনার ভোটে কংগ্রেসকে ভোট দিয়ে ভোট কেটে কংগ্রেস জিতবে না বাংলায়, মনে রাখবেন, অন্য জায়গায় জিতবে, যেখানে যেখানে আমাদেরও ক্ষমতা আছে, আমরাও সাহায্য করছি, কিন্তু বাংলায় নয়। বাংলায় আমাদের কোনো জোট নেই। বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে একা লড়ছে এবং একা লড়বে। বাংলায় কংগ্রেসের জোট হচ্ছে সিপিএম এর সাথে। আপনারা জানেন তো, বাংলায় সিপিএম এর জোট হচ্ছে কংগ্রেসের সাথে। ওরা সিট ভাগাভাগি করেছে। আপনারা তো চান মালদার মানুষ যে আমি সিপিএম এর কাছে আবার আত্মসমর্পণ করি? আমি কংগ্রেসের নেতৃবৃন্দকে বলেছিলাম, দুটো সিট তোমাদের দিয়ে দিচ্ছি, যদিও বিধানসভায় তোমাদের একটা সিটও নেই, তোমরা সিপিএম এর সাথে জোটটা করো না। কিন্তু ওরা কথা শোনেনি। মনে রাখবেন, এই ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছে আমি। ইন্ডিয়া অ্যালায়েন্সের নামটাও দিয়েছি আমি, যা দেখে মোদি বড় কাঁপে, থরথর করে কাঁপে। এবং আমি এটা শিওর যে এটা যদি দিল্লিতে সত্যি আপনারা চান বিজেপিকে রুখতে, বাংলায় ভোট কাটাকাটির রাজনীতিতে দয়া করে এবারে যাবেন না। আমরাও যাইনি কোথাও। আমরা ইচ্ছা করলে অনেক জায়গায় কন্টেস্ট করতে পারতাম। আমাদের তো একটাই জায়গা, আমরা বাংলায় করি। সেই বাংলা থেকে আমরা যদি বিজেপিকে রুখতে না পারি, সারা ভারতবর্ষ মনে রাখবেন, যখন সবাই ভয় পেয়ে পা ঢুকিয়ে পড়াবে, তখন তৃণমূল কংগ্রেস একমাত্র দল নেতৃত্ব দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে ইন্ডিয়াকে। অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়, অন্য কোনো দল নয়। আর বাংলা কারো কাছে আত্মসমর্পণ করে না। বাংলা নিজের দাবি ছিনিয়ে আনবে। আজকে দেখতে পাচ্ছেন না, এতদিন ধরে বুঝতাম, যখন বরকতদা ছিলেন আপনারা ভোট দিতেন, তাকে আমরাও সম্মান করতাম, আমাদের কোনো আপত্তি নেই। তাদের পরিবারের মৌসুম নূর আমি এখন তাকে রাজ্যসভার এমপি করে দিয়েছি। আর কি করতে হবে বলুন? প্রতিবারই একদিনও কথা বলবে না, একদিনও মুখ খুলবে না, একদিনও কাজ করবে না, পার্লামেন্টে টিকি দেখা যাবে না, তাদের ভোট দেবেন কেন আপনার? দেখুন তো, আমাদের একটা এমপি মহুয়া মৈত্র, তাকে আজকে পার্লামেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। কেন? সে বিজেপির বিরুদ্ধে লড়াই করে বলে। আমরা মতুয়া সম্প্রদায়ের মমতাওয়ালা ঠাকুর, তাকেও কিন্তু এমপি করেছি রাজ্যসভার, মনে রাখবেন। আলিপুরদুয়ারে লড়াই করলেন প্রকাশ চিকি বাড়ি, তাকেও আমরা আলিপুরদুয়ার থেকে রাজ্যসভার এমপি করে তাকে আমরা লোকসভাতে লড়ালাম। আমরা কিন্তু সব দল
মানুষ সবাইকে নিয়ে চলি। এবার নাদিমও আমাদের রাজ্যসভার মেম্বার আছে, এমনকি শামীম ইসলাম সেও আমাদের রাজ্যসভার মেম্বার আছে।